আজকে আমার কিচেনে সবচেয়ে সহজে দুর্দান্ত স্বাদের চিকেন কষা অথবা চিকেন কারি রেসিপি শেয়ার করেছি। এমনভাবে রান্না করেছি যে কেউ একবার খাবে বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। নিউ রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপিতে থাকছে চিকেন কারি রেসিপি। ফার্স্ট ব্রয়লার মুরগি নিয়েছি 2 কেজি 500 গ্রাম। বড় বড় স্লাইস করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ আদা পেস্ট, 3 টেবিল চামচ রসুন পেস্ট, 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, 5 থেকে 6 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝাল ঝাল করে চিকেন কারি রেসিপিটি খেতে দারুণ মজার হয়। এখন সবগুলো মশলা একসাথে অ্যাড করে দিব। 2 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। চিকেন কারির জন্য স্পেশাল একটা মশলা বেটেছি। মশলাতে ছিল কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, জাফরান, জয়ত্রী আরও অনেক কিছু। এক সময় আপনাদের সাথে শেয়ার করব। 1 কাপ পেঁয়াজ কুচি, 2 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। তারপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে দারুণ মজার ছিল। এমন মজা ছিল যে কেউ একবার খাবে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এইভাবে চিকেন কারি রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। খুব মজা। চিকেনগুলো কষিয়ে নেওয়ার পর 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে আবারও পরিবেশন করে দেখাচ্ছি চিকেন কারি রেসিপিটি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে দারুণ মজার ছিল। এইভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। এমনভাবে রান্না করেছি স্বাদে সেরা হয়েছিল চিকেন কারি রেসিপিটি। এই রেসিপিটি যে কোনো খাবারের সাথে পরিবেশন করে নিতে পারেন, রুচির সাথে অথবা পরোটা, রুটির সাথে। আল্লাহ হাফেজ।